আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানবো নবম পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন এবং গেজেট কবে প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে শিক্ষা থেকে শুরু করে টিফিন ভাতা, বৈশাখী ভাতা এবং অন্যান্য ভাতাগুলোতে যে ধরনের পরিবর্তন আসছে সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা থাকবে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন নিউজ 24 পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, নবম পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট কবে প্রকাশ করা হবে এবং এখানে কোন কোন ভাতাগুলোর পরিবর্তন আসতেছে সে সংক্রান্ত বিস্তারিত ধারণা আছে। তাহলে শুরু করা যাক। আমরা পত্রিকায় দেখে নিচ্ছি, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নতুন পে স্কেল অবশ্যই দ্রুতই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা জানান। সূত্র মতে জানা গেছে, পে স্কেলে গেজেট প্রকাশে নির্ধারিত কোনো সময় প্রকাশ করা হয়নি, তবে শীঘ্রই গেজেট প্রকাশ করা হবে এমনটি জানা গেছে। এজন্য পে স্কেলের রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত এই রূপরেখা অনুযায়ী একবারে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, মোট 3টি ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে। নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের 50% হারে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেসিকের শতকরা বেতন বৃদ্ধি করা হতে পারে বলে জানা গেছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা বিগত 11 বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করতে ঘোষণা দিচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নতুন সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে 3 স্তরে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম, তাদের পেনশন 100 ভাগ বা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত যাদের পেনশন অর্থাৎ যারা পেনশন পান এমন ব্যক্তিদের ক্ষেত্রে 75% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং মাসিক বেতন যাদের 40,000 টাকার বেশি তারা পাবেন 55%, অর্থাৎ 55% বেতন বৃদ্ধি পাবে। এদিকে নতুন বেতন কাঠামোতে কেবল মূল বেতন নয়, বরং শিক্ষা, টিফিন এবং বৈশাখী ভাতাতেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% সুপারিশ করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা এর পরিবর্তে 1,000 টাকার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সন্তানদের মাসিক শিক্ষা ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম পে স্কেল শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি পাচ্ছে না, বরং এর সঙ্গে টিফিন ভাতা, বৈশাখী ভাতা, শিক্ষা ভাতা এবং অন্যান্য আরো অনেক ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এবং এই প্রস্তাবগুলো মূলত গেজেট প্রকাশের পর সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।